সিনেমা শুরু হওয়ার সাথে সাথে আমরা একটি ঘন জঙ্গলের মাঝখানে ইশ নামের একজনকে দেখতে পাই। ইশ একজন জীববিজ্ঞানী যিনি তার গবেষণার জন্য বনে বসবাস করছেন। একদিন কাজ করার সময় তাকে একটি বিষাক্ত সাপ কামড়ায়। আতঙ্কিত হয়ে সে তার ফোনটি ফেলে দেয়, যার ফলে সে সাহায্যের জন্য ফোন করতে পারে না। হতাশ হয়ে সে ক্ষত থেকে বিষ বের করার চেষ্টা করে, কিন্তু তাতে কাজ হয় না। সে বাড়ি ফিরে আসে এবং বিষ বের করে দেওয়ার জন্য একটি ছোট ক্ষত তৈরি করার চেষ্টা করে। দুর্ভাগ্যবশত অনেক দেরি হয়ে গেছে, বিষ তার শরীরে ছড়িয়ে পড়ে, যার ফলে সে তীব্র হ্যালুসিনেশন অনুভব করে। তিনি অনেক দিন ধরে শুয়েছিলেন, এমনকি বিজ্ঞানীদের একটি দলও তাকে নিতে এখানে এসেছিল। তিনি জীবিত থাকায় কি ঘটছে তা তিনি জানতেন, কিন্তু তার শরীরে এর বিরুদ্ধে লড়াই করার শক্তির অভাব ছিল। সে সাহস করে তাদের ডাকলো, কিন্তু কোনো আওয়াজ করতে পারল না। একইভাবে তারা সবাই চলে গেল যখন দেখতে পেল যে এই এখানে নেই। দৃশ্যপট বদলে যায় এবং কয়েকদিন পরে জানা যায় যে তার করা কাটা অংশ তার শরীর থেকে বিষ বের করে দিতে সাহায্য করেছিল। তার মস্তিষ্কের উপর বিষের প্রভাবও সেরে উঠতে শুরু করে, যদিও তিনি এখনো মাঝে মাঝে হ্যালুসিনেশনের সম্মুখীন হন। জ্ঞান ফিরতেই সে শহরের হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার গাড়ি পরিষ্কার করে শহরের দিকে রওনা দেয়, কিন্তু সে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে, যে রাস্তায় কোনো গাড়ি নেই। যখন সে শহরে পৌঁছায় তখন সে কোনো মানুষকে জীবিত দেখতে পায় না। সব ভবন খালি ছিল। এটা দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে। এক মারাত্মক মহামারী ছড়িয়ে পড়ে, কয়েকদিনের মধ্যেই পুরো জনসংখ্যা নিশ্চিহ্ন করে দেয়। যেহেতু ইশ একজন জীববিজ্ঞানী ছিলেন এবং এতদিন ধরে এই শহর থেকে অনেক দূরে থাকতেন, তাই তিনি বুঝতে পারলেন যে এই কারণেই তিনি প্রভাবিত হননি এবং তিনি বেঁচে গেছেন। এখন স্পষ্টতই জনসংখ্যা শেষ হয়ে যাওয়ায় কোনো মালিক নেই, কোনো সরকার নেই। ইশ তার বাবা মায়ের কথা মনে করল এবং যখন সে গাড়ি চালিয়ে তাদের বাড়িতে গেল তখন সে তাদের বেশ কয়েকদিন ধরে মৃত অবস্থায় দেখতে পেল। তাদের দেহের অবস্থা ছিল ভয়াবহ। শোকে অভিভূত হয়ে তিনি অঝরে কেঁদে ফেললেন, কিন্তু তারপর সাহস সঞ্চয় করে তাদের বাড়ির বাইরে কবর দিলেন। সকালে ঘুম থেকে উঠে সে পুরো শহর দেখে আর কেউ বেঁচে ছিল না। এই ভেবে সে অন্য শহরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে লস ভেগাসে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে একটি বন্দুক এবং কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে চলে যায়, কিন্তু যে সেতুটি তাকে লস ভেগাসে নিয়ে যেতে পারে তা সিল করে দেওয়া হয়েছে। সে রাগে কাতর হয়ে পড়ল, কিন্তু লাস ভেগাসে অনেক দূর ভ্রমণ করার পর সে দেখতে পেল যে সেখানেও সবাই মারা গেছে। হোটেল, বিশাল ক্যাসিনো এবং মলগুলি খালি ছিল। ক্লান্ত হয়ে সে একটি হোটেলে যায়। সে সেখানে একটি রাত কাটায় এবং দামি জিনিসপত্র উপভোগ করে, কারণ এখন এটি তার জন্য বিনামূল্যে ছিল। সে কাউকে খুঁজে পাওয়ার আশা হারিয়ে ফেলে, কিন্তু পরের রাতে সে এই মহামারী থেকে বেঁচে যাওয়া দুজন ব্যক্তির সাথে দেখা করে। মেয়েটি তাকে তার দুঃখের গল্প বলে যে সে ভিডিও কলে তার পরিবারকে মারা যেতে দেখেছিল এবং এখন সে বেঁচে থাকার জন্য আশাহীন। একাকিত্বে জর্জরিত লোকটি মরতে চায়, কারণ সে মনে করে এই নির্জন পৃথিবীতে সে আর টিকে থাকতে পারবে না। আজ রাতে তারা ইশের সাথেই ছিল, কিন্তু সকাল হওয়ার সাথে সাথে ইশ তাদের উদ্দেশ্যকে বিপজ্জনক বলে মনে করে। সেই লোকটির কাছে বন্দুক ছিল এবং সে গাছটিকে মেরে ফেলতে চাইছিল যাতে তাদের মৃত্যু সহজ হয়, কিন্তু ইশ সিদ্ধান্ত নেয় যে সে বাঁচতে চায়। তাই সে এলাকা ছেড়ে চলে যায়। কেবল দূরে গুলির শব্দ শুনতে পায়। এর অর্থ হলো তারা নিজেদের জীবন নিয়ে নিয়েছে। এই ঘটনা তাকে ভেঙে ফেলে এবং সে পৃথিবীতে সম্পূর্ণ একা থাকার এক গভীর অপ্রতিরোধ্য অনুভূতি অনুভব করে। দ্রুত গতিতে বাড়ি ফেরার সময় হঠাৎ সে দেখতে পেল একটি কুকুর তার গাড়ির সামনে দৌড়ে আসছে, ঠিক যেমন ইশ একা ছিল। ইশ এটাকে তার সঙ্গী করে এবং এটা বেঁচে থাকার নতুন আশা খুঁজে পায়। ইশ তার নতুন জীবন শুরু করে। সে বেঁচে থাকার বই পড়তে শুরু করে এবং খাবারের কোনো অভাব ছিল না। উপার্জনের কোনো প্রয়োজন ছিল না। সে প্রতিদিন কাজের সময় শহরে ঘুরে বেড়ায়, বেঁচে থাকা কাউকে খুঁজে পাওয়ার আশায়, কিন্তু প্রতিদিনই সে হতাশ হয়ে ফিরে আসে। একদিন সে তার কুকুরের সাথে জানালার কাছে দাঁড়িয়ে চা খাচ্ছিল। তার কুকুর হঠাৎ ঘেউ ঘেউ করতে শুরু করে, মানে সে কারো উপস্থিতি অনুভব করেছে। অনেক দূরে একটি বাড়িতে ধোঁয়া ছিল, যার অর্থ স্পষ্ট যে সেখানে কেউ থাকতে পারে। সে দ্রুত তার গাড়ি রাস্তা থেকে সরিয়ে একটি বাড়ির দিকে এগিয়ে যায় যেখান থেকে ধোঁয়া উঠছে। ভাগ্যক্রমে একটা মেয়ে ছিল যে ইশকে দেখে ভয় পেয়ে যায়। ইশ তাকে বিশ্বাস করায় যে সে তার কোনো ক্ষতি করবে না। সেও একা এবং বেঁচে যাওয়ার জন্য একজনকে খুঁজছে। এই কথা শুনে মেয়েটি তাকে তার ঘরে ঢুকতে দেয়। মেয়েটির নাম ছিল এমা এবং তাদের কথোপকথনের মাধ্যমে আমরা জানতে পারি যে মহামারী শুরু হওয়ার পর 1 বছর হয়ে গেছে। এমা আর ইশ
এই পুরো বছরে তাদের ছাড়া আর কাউকে বেঁচে থাকতে দেখেনি। তারা একে অপরকে খুঁজে পেয়ে খুশি ছিল, অন্যথায় একা জীবন কাটানো কঠিন ছিল। তারা বিষণ্ণতায় ডুবে যাচ্ছিল, কারণ মানুষ সহজাতভাবেই সামাজিক প্রাণী, এবং তাদের বিচ্ছিন্নতা তাদের মানসিক স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটিয়েছিল। তারা ঈশের বাড়িতে একসাথে থাকার সিদ্ধান্ত নেয়, কারণ জেনারেল স্টোরটি ঈশের বাড়ি থেকে অল্প দূরে ছিল এবং সে তার বাড়িতে অনেক জিনিসপত্র মজুত করে রেখেছে যা তাদের জীবনকে সহজ করে তুলতে পারে। এমাও ঈশের বাড়িতে আসে এবং একসাথে থাকার ফলে তাদের জীবন আরো ভালো হয়ে ওঠে। এমা নানাভাবে ঈশকে সমর্থন করে। সে তার চেহারা উন্নত করতে সাহায্য করে এবং এমনকি তার বাড়ি সংস্কারও শুরু করে। যেহেতু ঈশ সারা বছর তার বাড়ির দিকে মনোযোগ দেয়নি, তাই তারা সকালে ঘুম থেকে উঠে একসাথে কাজ করে এবং তাদের লক্ষ্য পূরণ করে। তারা এটাও বোঝে যে এখন তারা এই পৃথিবীতে একা, তাই তাদের জনসংখ্যাও বাড়াতে হবে। প্রথমে এটি একটি পারস্পরিক সিদ্ধান্ত ছিল, কিন্তু যখন ঈশ এটি সম্পর্কে জানতে পারে তখন সে ভয় পেয়ে যায়। সে ভয় পেয়েছিল যে যদি তার বাচ্চারা এই অদ্ভুত পৃথিবীতে বেঁচে থাকে, তাহলে এমা তাকে উৎসাহিত করে যে সবকিছু ঠিক হয়ে যাবে। একজন জীববিজ্ঞানী হিসেবে ঈশ সন্তান প্রসবের উপায় সম্পর্কে বই পড়া শুরু করে, কারণ সে জানতো যে তারা একা, তাই তাদের নিজেদেরই এটি করতে হবে। এর সাথে সাথে তারা তাদের ঘরকে নিখুঁত করে তুলছিল। ঈশ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনের জন্য সৌর প্যানেলও স্থাপন করেছিলেন। মহামারীর পর অনেক বছর পেরিয়ে যাওয়ার পর শহরগুলি বনে পরিণত হচ্ছিল এবং বন্য প্রাণীরা শহরে চলে আসছিল, তাই এটি তাদের জন্য বিপদ হয়ে উঠছিল। সেই কারণেই তারা তাদের বাড়ির চারপাশে বেড়া দিয়েছিল এবং নিজেদের রক্ষার জন্য কিছু অস্ত্রও রেখেছিল। তারা তাদের চাহিদা মেটাতে এবং নিজেদের ব্যস্ত রাখার জন্য পোষা প্রাণীও পালন করত। মানুষ না থাকার কারণে আশেপাশের এলাকা সবুজে পরিণত হয় এবং বাতাসও পরিষ্কার হয়ে যায়। তাদের স্বাস্থ্যেরও উন্নতি হয়। তাদের জীবন নিখুঁত ছিল, কিন্তু তারপর একদিন তারা একটি সমস্যার মুখোমুখি হয়। অজান্তেই শহরে প্রচুর সংখ্যক ইঁদুর দেখা দিল এবং ঈশ তাদের দেখে ভয় পেয়ে গেল। ইঁদুরগুলোকে তার ঘর থেকে দূরে রাখার জন্য ঈশ তার বাড়ির চারপাশে আবর্জনা পোড়াতে শুরু করে। সে এটা কেবল এক রাতের জন্য করতে পারে। এমা তাকে বোঝায় যে আমরা এটার সমাধান করব। সকাল হওয়ার সাথে সাথে ঈশ বাইরে বেরিয়ে আসে এবং তার বাড়ির চারপাশে বেশ কয়েকটি বিড়াল ছেড়ে দেয়। বিড়ালরা ইঁদুর খেতে শুরু করে এবং অবশেষে তারাও এই সমস্যা থেকে মুক্তি পায়। অবশেষে সেই দিনটি আসে যখন এমার বাচ্চা প্রসব করতে হয়। ঈশ এই সব কিছু সামলায়। এখন আমাদের দেখানো হয়েছে যে এমা একটি মেয়ের জন্ম দেয় এবং তারা তাকে দেখে খুশি হয়েছিল। তারা বেঁচে থাকার নতুন আশা পায়। এরপর তারা রাস্তায় বেরিয়ে তাদের ঠিকানা লিখে, আশা করে যে বেঁচে থাকা কেউ খাবার এবং পানির জন্য তাদের বাড়িতে পৌঁছাতে পারবে। এবং এভাবেই 6 বছর কেটে গেল। ঈশ কোনো কাজের জন্য বনের দিকে যাচ্ছিল। হঠাৎ তার গাড়ির সামনে একটি বন্য প্রাণী এসে পড়ে। ঈশ ভয় পেয়ে বেরিয়ে আসে এবং দেখে যে প্রাণীটি এখনো বেঁচে আছে। এটা কষ্টকর ছিল, তাই ঈশ এটাকে গুলি করা সহজ করে দেয়। একটা মেয়ে দূর থেকে এই সব দেখছিল। এই আওয়াজ শুনে সে ভয় পেয়ে বনের ভেতরে দৌড়ে যায়। ঈশ তাকে দৌড়াতে দেখে এবং সাথে সাথে তাকে ধরার জন্য তার পিছনে দৌড়ায়। মেয়েটি ভাবছিল যে ঈশ তার ক্ষতি করবে, কিন্তু ঈশ এমন ছিল না। তারাও জীবিতদের খুঁজে বের করছিল। যখন সে এই ক্ষুধার্ত মেয়েটিকে একটি আপেল দেয়, তখন সে বুঝতে পারে যে ঈশ খারাপ নয়। ঈশ তাকে তার সাথে বাড়ি নিয়ে যেতে চায়, কিন্তু সে তার সাথে গাড়িতে না বসে ট্রাঙ্কে বসে। বাড়িতে পৌঁছে দেখা যায় যে মেয়েটিকে ট্রাঙ্ক থেকে বেরিয়ে আসা সহজ ছিল না। বাড়িতে আমরা দেখতে পাই যে এমা এবং ঈশের এখন 2টি বাচ্চা আছে এবং এখন তাদের 3য় বাচ্চা হওয়ার কথা ছিল। পুরো শহরে তাদের লেখা ঠিকানার কারণে জর্জ এবং মৌরিন নামে আরো 2জন বেঁচে থাকা ব্যক্তি তাদের সাথে থাকতে আসে। গত 1 বছর ধরে তারা ঈশ এবং এমার সাথেই থাকছে, কারণ তাদের সবকিছু আছে। জঙ্গল থেকে আনা মেয়ে ঈশ তখনও গাড়িতেই ছিল, এমনকি সে রাতটা ট্রাঙ্কেই কাটিয়েছিল। সকালে মৌরিন তাকে খাবার দিতে আসে। সে ভয় পেয়ে খাবার ফেলে দেয়। মৌরিন তাকে শান্ত করে এবং তার গল্প বলে যে সে এবং জর্জ কয়েক মাস ধরে এই একাকী পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছিল। তারপর তারা ঈশ এবং এমার ঠিকানা পেয়ে তাদের সাথে থাকতে শুরু করে। সে তাকে বলে যে তারা খুব ভালো এবং কোনো কিছুরই অভাব নেই। তার কাছ থেকে এই কথা শুনে এই মেয়েটি শান্ত হয় এবং তাদের সাথে খোলামেলাভাবে কথা বলে। অদ্ভুত ব্যাপার হলো, মেয়েটি খুব বেশি কথা বলতো না এবং তার নামও প্রকাশ করত না। একদিন মৌরিন তার জিনিসপত্রের দিকে আসে এবং তার মধ্যে অদ্ভুত ছবি দেখতে পায়। সে একটি চিঠিতে মেয়েটির নাম এভি আবিষ্কার করে।
এই চিঠিতে লেখা ছিল যে এই মহামারী চলাকালীন তার বাবা তার সাথে অন্যায় করেছিলেন, যার কারণে সে তার সামনে আসা প্রতিটি মানুষকে ভয় পেত। এই চিঠিটি তার মা লিখেছিলেন সেই ব্যক্তির জন্য যিনি এভির থাকার সময় তার যত্ন নেবেন, কারণ তার মা মারা যাচ্ছিলেন। এটা জেনে সবাই এভির প্রতি আরো বেশি যত্নশীল হতে শুরু করে। আজ রাতে এমার তৃতীয় সন্তান হয়েছে, যা সকলকে খুশি করেছে। 1 বছর কেটে গেল এবং একদিন তারা খবর পেল যে তাদের এলাকায় কেউ এসেছে। তারা ভয় পেয়ে যায় এবং বাচ্চাদের ভেতরে পাঠানোর সময় তারা সবাই বন্দুক নিয়ে বেরিয়ে আসে কে এসেছে তা পরীক্ষা করার জন্য। তারা জানতে পারে যে এটি 4 জনের আরেকটি বেঁচে যাওয়া দল ছিল। তারা ইশ এবং এমার ঠিকানা দেখার সময়ও এগিয়ে আসে। তাদের মধ্যে মলি নামে একজন ডাক্তার ছিলেন, যিনি উল্লেখ করেছিলেন যে তিনি বছরের পর বছর ধরে এই 4 জনের সাথেই দেখা করেছেন। এখন তিনি ইশের পরিবারের সাথে দেখা করছেন। তাদের কথাবার্তা এবং আচরণ থেকে এটা স্পষ্ট যে তারা কারো ক্ষতি করতে চায় না। তাই ইশ এবং এমা তাদের পরিবারে অন্তর্ভুক্ত করে, কারণ তাদের পরিবারে কোনো জিনিসের অভাব ছিল না। এখন তারা একসাথে একটি বিশাল সমাজ তৈরি করতে পারে। ইশ নতুন সদস্যদের এই পৃথিবীতে টিকে থাকার নিয়ম বলে যে তাদের অস্ত্র রাখতে হবে, কারণ এই পৃথিবী বনের মতো হয়ে গেছে। তারা যে কোনো সময় বন্য প্রাণীর মুখোমুখি হতে পারে। তাই সরবরাহ সংগ্রহের সময় তাদের দলবদ্ধভাবে বাইরে বের হওয়া বাধ্যতামূলক, অন্যথায় যে কোনো বন্য প্রাণী তাদের ক্ষতি করতে পারে। এই সব বলার পর তারা মল এবং হাসপাতালের দিকে সরবরাহ সংগ্রহ করতে বেরিয়ে পড়ে। একজন ডাক্তার হিসেবে মলি হাসপাতাল থেকে অনেক জিনিসপত্র সংগ্রহ করেছেন, যা তারা তাদের সম্প্রদায়ের কাছে নিয়ে যেতে পারে এবং সেই